গাইস আজকে যাচ্ছি কলকাতা, সেই জন্য এখন লালগোলা স্টেশনে চলে আসলাম। সরি, আজকে কলকাতা যাইনি, কলকাতা গিয়েছিলাম প্রায় অনেক দিন আগে। আর আজকে ভিডিওটা পোস্ট করছি। আর স্টেশনে এসে দেখি টিকিট কাউন্টারে অনেক ভিড়, তাই টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়লাম। যেহেতু শিয়ালদা পর্যন্ত যাব, তাই টিকিট না কাটার কারণে একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, সেসব বাদ দাও। সকাল সকাল চাটা তো আগে খাই, তারপর যা হবে দেখা যাবে। ফাইন করলে করবে, কি আছে। আর অনেক ভিড় থাকার কারণে বাংকারে উঠতে হয়েছিল। আর বসে থাকতে থাকতে পৌঁছে গেলাম দমদম জংশনে। আর দমদমের ট্রেন দাঁড়ায় না, সামনে একটু স্লো করে, তাতে আমাদেরকে নামতে হয়েছিল। আর যেহেতু প্রথমবার চলন্ত ট্রেন থেকে নেমেছিলাম, তাই হাত পা একটু কাঁপছিল। তো এখন জুতো মুতো খুলে বসেছিলাম, সেই জন্য জুতো মুতো বাঁধা হচ্ছে। তো বাকিটা দেখতে পাবে, চলো। চেন্নাই যাচ্ছি গাইস, গান করতে হবে। চেন্নাই না, কলকাতায় না। এরকম ভ্যান মারা, এরকম ভ্যান, মোটর দিয়া স্টিয়ারিং দিয়া কন্ট্রোল আছে। এখন আমার হাত পা কাঁপছে, কাঁপবে তো। ফার্স্ট টাইম নামলাম তো। তাদের উপরে তো তাদের কোনো অসুবিধা নাই। আর সামনে দিয়ে একটা টোবে চ্যাট করছে, চ্যাট করছে, চ্যাট করছে। মুহূর্তে বসে শান্তি না, মুহূর্তে বসে ব্লগ। হ্যালো, সে ভাইরাল হলুদ ট্যাক্সি। হ্যাঁ, এটা ভিডিও কল করে, ভিডিও কল। দমদমে দীপ ফোন করে। গাইস, দমদমে ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে। এখন চাঁদনি চকের জন্য টিকিট কাটতে হবে, তাই এখন টিকিটের লাইনে দাঁড়িয়ে গেলাম। টিকিটের লাইনে অতটা ভিড় নেই, দেখো। তো এখন টিকিট ফিকিট কেটে একবারে চাঁদনি চকে নেমেই কথা বলছি। আর এই হচ্ছে গাইস চাঁদনি চকের 5 নম্বর গেট। এখন এখান থেকে চাঁদনি মার্কেটের দিকে যেতে হবে। চলো, তোমাদেরকেও দেখাবো চাঁদনি মার্কেটটা। ওইদিকে ওইদিকে যাবে কি একা একা রাতে কেটে এভাবে অভাবে, হবে কি দেখাশোনা কোনো মতে। বাঙালির সেরা বাঙালি হতে আমরা প্রমাণ করতে চলেছি ছাতু খেতে। ছাদু না, সেটা বাংলা খেতে চলেছি। আরে বাঙালি প্রমাণ করতে ছাতু খেতে দেখতে পাচ্ছি, দেখতে পাইনি তো গাইস, সেরা বাঙালি হয়ে ছাতুটা দুঃখে এখন চলে আসলাম বাজার করতে। কি কি বাজার করব, অনেক কিছু নিতে হবে গাইস। চলো তাড়াতাড়ি চলো। সব মালটা গুছাই যে দেখতে পাচ্ছ ওখানে দেখাও। এখন প্যাকিং করবো, আর কিছু মাল দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে একবার রাতে। এখন না, দেখা যাক কী হয়, দেখা যাক, নাহলে এখানে থাকতে হবে হোটেলে। গাইস, আমাদের বেশ কিছু মাল নেওয়া হয়ে গেছে। এখন সেগুলোকে ভালো করে প্যাকিং করা হবে, কারণ এগুলোকে মানে গাড়িতে করে ট্রান্সপোর্টে দেওয়া হবে, সেই জন্য ভালো করে প্যাকিং করতে হচ্ছে। আর এইভাবেই প্যাকিং করা হয়, আমরা প্রথমবার দেখলাম। প্রথমে আমি প্যাকিং করাটা দূর থেকে দেখেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি করা হচ্ছে। পরে যখন আমাদের প্যাকিং করা হয়, তখন বুঝতে পারলাম যে এটা আসলে প্যাকিং করা হচ্ছিল। প্যাকিং করার পর বাপ্পাদা আমাদের দোকানের নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস ঠিক মতো লিখে দিচ্ছে, যাতে দোকানে পৌঁছাতে কোনো সমস্যা না সৃষ্টি হয়। আর ফাইনালি এটা ট্রান্সপোর্টের জন্য পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আরও কিছু খুচরো মাল নিতে হবে, সেদিকেই যেতে হবে। চলো, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বুঝতে পারো না। গাইস, ব্লগিং মোড, কি মোড? ব্লগিং মোড, দেখতে পাচ্ছ বলো, দেখতে পাচ্ছ গাইস, স্টার্টিং করছে, স্টার্টিং না সরি, মানে ব্লগ ভিডিও বানাচ্ছে, আজকে ভিডিও কল করছে, বানাচ্ছে, ভিডিও কল করছে। ভিডিও কল ভিডিও কল না, এটা ভিডিও কল, ভিডিও কল দাও, ভিডিও কল দেখলেছে দিকে ধর ক্যামেরা শুনতে পাচ্ছি না, ধারটা খুলতেছে। ও উল্টা আছে রে। डिप्रेशन দেখতে হবে না, খেতে তো পারবে না, দেখতে হবে। রাস্তা পার হতে পারছি না আমরা গাইস, তোমরাই তো পার করে দিও। गरीब हो ना आदमी
यो साला अपनी आदत से गरीब हो। যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে মানে যেখানে কাটিং করতে গেছিলাম ওখানে বলছে হবে না, খুব ঘ্যাম, মানে হট ঘ্যাম দেখবো না, অন্য জায়গায় না ঘ্যাম না, মানে কাজ করতে রেস্ট করছে এখন কাজ করবো না, ইচ্ছা না করবো না, আমরা অন্য জায়গায় করবো, আমাদের ইচ্ছা নাই কোনো করবো না। এক জায়গায় করতে গেলাম লাখ মেরে হোটেলও আমরা এত দোষ করেছিলাম লাইট ভাড়া দিয়ে কাস্টমার দোষটা পেতে কাস্টমার অর্ডার দিয়েছে কাস্টমারকে লাখ মেরে এখানে আসতে হতো বুঝলো। খাটনিটা দেখো, খাটনিটা খাট নিয়ে আর টাকা দিতে ইচ্ছা করে না, টাকা কামাতে থাকো কিন্তু সেটা দেখছি না করে খাটনি চাঁদনি মার্কেট বুঝলে দেখাও না। এই হচ্ছে কলকাতার বিখ্যাত সেই চাঁদনি মার্কেট গাইস। আর চাঁদনি মার্কেটের শুরুটা ঠিক এইখান থেকেই, আর এইখানে সব সময় এরকম ভিড় থাকে। এই দিকটা কমপ্লিট করার পর আমরা গাড়ি ধরে নিয়ে এখন যাচ্ছি ইজিরা স্ট্রিটের দিকে। তো সেই দিকে কি জন্য যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে হবে, তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। ইজরা স্ট্রিটে নেমে যাওয়ার পর আমরা দেখতে পেলাম লাইটিংয়ের সমস্ত রকম মার্কেট দোকান। তো এখানে এসে একটু এদিক ওদিক লাইট মাইট দেখাশোনার পর আমাদের সেরকম ডিসিশান নিলাম না যে লাইট মাইট এখন নিলাম না, পরে এসে আবার নিয়ে যাব, সেই জন্য এখন এখান থেকে বিদায় নিচ্ছি গাইস। ফোনে এখনো চকচকে আছে ওয়েদারটা, একটু পরে দেখতে পাবে। আর গাইস এখান থেকে শিয়ালদা স্টেশনের দিকে যাওয়ার সময় বাপ্পাদা একটা মিউজিকের দোকানে ঢুকেছিল একটা দোতারা নেওয়ার জন্য, এরপর দোতারাটা নিল। আর এই দেখো যেটা দেখতে পাচ্ছ শুভমের হাতে, এটাই নিয়েছে। চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। ফাইনালি গাইস আমাদের সব কিছু কমপ্লিট হলো। আর এরপর আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, ঠিক সেই সময় বৃষ্টি নেমে যায়, খুব জোরে বৃষ্টি, আর সেই জন্য আমাদেরকে একটু থেমে যেতে হলো। বৃষ্টি একটু কমেছিল আর সেই জন্য আমরা গাড়ি ধরে চলে গিয়েছিলাম স্টেশনের দিকে। আর স্টেশনে এসে শুভম আর আমি চলে এসেছি ভাত খেতে, বাপ্পাদা আগেই খেয়ে নিয়েছে আর আমরা ভেবেছি খেয়ে দিয়ে একবার স্টেশনে উঠবো। তো চলো এখন স্টেশনের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে আসার পর যেহেতু ট্রেন প্রতিবারের মতন এবারও লেট, সেই জন্য একটু টাইম পাস করার জন্য এদিকে আমরা ভুজিয়া নিয়ে নিয়েছি গাইস। আর রাত্রেবেলায় গাইস আমাদের ট্রেন প্রায় 12:30টায় এসেছিলো, আর সেই জন্য খুব তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেছিলাম, তোমাদের কিছু দেখাতে পারিনি। আর ট্রেনে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম, সেরকম ভিডিও করে নিই। আর এখন সকালে উঠে পড়েছি, আর সকাল সকাল দেখো ঘুম ঘুম পুরো চোখে হয়েছে, তাও তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। আর সকাল সকাল ঘুম ঘুম চোখ থাকলেও ওয়েদারটা তোমরা একবার দেখো, জাস্ট ওয়াও ওয়াও লাগছে গাইস। আর ওয়াল কমপ্লিট করে ফাইনালি আমরা চলে আসলাম আবার সেই কৃষ্ণপুরে। এখন আমরা যাব দোকানের দিকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি গাইস। দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।